বন্ধুরা, এখন একটু ছাদে চলে আসলাম তোমাদের সাথে একটুখানি গল্প করব, কথা বলবো আর সব কিছু কথা শেয়ার করব। তো বন্ধুরা দেখো, এই যে একটা নতুন ফ্ল্যাট হচ্ছে। হ্যাঁ, কত সুন্দর বাড়ি ছিল জানো, দুর্দান্ত বাড়ি ছিল। ওই ফ্ল্যাটটা মানে বাড়িটাকে ভেঙে ফ্ল্যাটটাকে তৈরি করছে। কয়েকটা বাড়ি নিয়ে হচ্ছে, একটা বাড়ি নিয়ে হচ্ছে না, একসাথে অনেকগুলো বাড়ি নিয়েছে মনে হয়। দুটো না তিনটে না কয়টা বাড়ি নিয়েছে, তিনটে মনে হয়। দেখ আমার খেয়াল পড়ছে না, এরকমই মানে কয়েকটা বাড়ি নিয়ে ফ্ল্যাটটা তৈরি হচ্ছে, বিশাল বড় ফ্ল্যাটটা। তো পেছন দিক দিয়ে দেখছি, মানে সাইড দিয়ে দেখছি তো অতটা বোঝা যাচ্ছে না, সামনের দিক থেকে দেখলে খুব ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, এই যে ফ্ল্যাটটা হচ্ছে, লোকেরা কাজ করছে, কত উঁচুতে লোকে কাজ করছে দেখো। মানুষের জীবন মরণ মানে শেষ করে দিয়ে, মানে শেষ মানে ওদের এই যে এত ওপরে যে কাজ করে, ওদের কত কষ্ট। মানে ওদের যে যখন তখন ভগবান মঙ্গল করুক, ওদের কিছুই না হোক, মানে যখন তখন একটু যদি পা স্লিপ করবে ওপর থেকে পড়ে যাবে। বলো মানে বলো বন্ধুরা, মানে ওদেরকে দেখলে খুব কষ্ট লাগে। মানে এতটাই কষ্ট লাগে যে কি বলবো, ওদের কতটা রিস্ক নিয়ে কাজ করতে হচ্ছে ওদেরকে, প্রচণ্ডভাবে রিস্ক নিয়ে কাজ করতে হবে। একটু যদি পা 19-20 হয়ে যাবে, ওপর থেকে ধুপ করে পড়ে যাবে, বলো তখন এই জীবনটা থাকবে? কত কষ্ট করছে মানুষ মানে কত কষ্ট করে দুটো পয়সা ইনকাম করছে মানুষ। মানে এই যে এত যে কষ্ট করে পয়সা ইনকাম করছে মানুষ, ওদের পয়সা নিয়ে যদি কেউ ছেলেখেলা করে, তাদের পয়সা কিন্তু কখনো সফলতা পাবে না, জানো তো। বহুত মানে ওদের রক্ত, কি বলবো, রক্ত দিয়ে পয়সা ইনকাম করছে। সবাই রক্ত দিয়ে পয়সা ইনকাম করে, তবুও একটা দেখো ভালোভাবে বসে কম্পিউটারে বসে যে পয়সা ইনকাম করা, আর একটা রোদে এখন তো শীতকাল, যাই হোক রোদ্রুটা গায়ে লাগে না, কিন্তু আমরা দেখো শীতকালে রৌদ্র পোয়াতে আসলে আধা ঘন্টা যদি পোয়াই না, তাও আমাদের মানে মাথা ব্যথা ঘুরে অন্ধকার হয়ে যায়, চলে যায়, ভালো লাগে না তখন আর রৌদ্রটা। আর ওরা তো ঘন্টার পর ঘন্টা মানে থাকে, কাজ করে। আর হচ্ছে মেন কথা হচ্ছে ইয়ে গরমকালে আসলে কত বড় রৌদ্র, মানে বিশাল রৌদ্র থাকে, গরম থাকে। সেই গরমের মধ্যে ওরা এখানে কাজ করে, সবাই এরকমভাবে কাজ করে, কত কষ্টের কাজ, প্রচণ্ড ইট বালি সিমেন্ট, এগুলো তো সব ভারী ভারী কাজ, এই সমস্ত কাজ করে। কত না দেখলে কত কষ্ট হয় ওদেরকে দেখলে। ভগবান মঙ্গল করুক, ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক, ঠাকুরের কাছে কামনা করি। তোমরাও সবাই ঠাকুরের কাছে কামনা করো যেন ওরা শ্রমিকরা যেন ভালোভাবে বাঁচতে পারে, ভালোভাবে থাকতে পারে। হ্যাঁ, তো যাই হোক কী বলবো, কিছুই তো বলার নেই। আর ওরা হয়তো ভালোভাবে পড়াশোনা করলে ওরা হয়তো একটা ভালো জায়গায় দাঁড়াতে পারতো, হয়তো ওদের ঠিক পড়াশোনা নেই, আজকে এই জায়গায় কাজ করতে হচ্ছে। হ্যাঁ, আজকাল তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে কোনো দামই নেই। আগে যেমনি উচ্চ মাধ্যমিক দাম ছিল, এখন তো সেই দামটাই নেই গ্র্যাজুয়েশন কমপ্লিট ছাড়া। আবার কখনো হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিটটা উঠেই যাবে, আবার কোন মানে কোন গ্র্যাজুয়েশন কমপ্লিট এসে যাবে তার নাই ঠিক। যাই হোক, এখন তো মানে গ্র্যাজুয়েশনটাও নাকি 4 বছর দিয়ে দিয়েছে, জানি না আমি, আমার ছেলেবেলায় 3 বছর ছিল, এখন নাকি 4 বছর দিয়ে দিয়েছে শুনছি। তো যাই হোক, আর এই পড়াশোনা নিয়ে আমি আর এখন মাথা ঘামাই না। কেন ঘামাই না? আমার দুটো ছেলে পাশ করে চলে গেছে, তাই আর এতটা মাথা ঘামাই না। তো যাই হোক, ঠাকুর করুক, ওদের মঙ্গল করুক, ভগবান যেন ওদের সহায় দেয়, শক্তি দেয়, আর ভালো থাকে। আর ওদের মধ্যেও না খারাপ ভালো থাকে। হ্যাঁ, কেউ হয়তো ভালো মানে 5 পয়সা ইনকাম করে সেই পয়সাটাকে সংসারে খাটানোর জন্য চেষ্টা করে। আবার অনেকে এদের মধ্যে অনেকেই আছে 2 পয়সা ইনকাম করে চলে যায় মদ খেতে। তো তখনই তো খুব কষ্ট হয়, বলো। এত কষ্ট করে পয়সা ইনকাম করে যদি মদের পিছনে দিয়ে দেয়, তাহলে কত না কষ্ট হয়। তো
যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে এইটুকুনি কথা শেয়ার করলাম। তো এখন রাখছি। শুভ দুপুর, টাটা।